ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার 15টি উপদেশ। নাম্বার 1। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও। নাম্বার 2। কখনো কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না, মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা কিংবা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। নাম্বার 3। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না। নাম্বার 4। পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। নাম্বার 5। কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। নাম্বার 6। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করো, মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে। নাম্বার 7। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে। নাম্বার 8। মানুষ হয়ে জন্ম নিয়েছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। নাম্বার 9। তোমার কি আছে তোমার গায়ে সেটা লেখা নেই, কিন্তু তোমার ব্যবহার বলে দিবে তোমার পরিবারের অবস্থান কোথায়। নাম্বার 10। কখনো মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকেই ফেলতে পারবে না। নাম্বার 11। কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না। নাম্বার 12। কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না, কেউ খাবার ইচ্ছা করে স্বাদহীন করার চেষ্টা করে না। নাম্বার 13। বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার চেষ্টা করো। নাম্বার 14। শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। নাম্বার 15। সব সময় ভদ্র এবং নম্রভাবে চলো এবং সেভাবে কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না।